মেডিকেলে যখন ছিলাম আমি কান্না আসি গেল বাবা, আমার ভিতরটা ভাঙি দেয়, আমার কান্না আসি গেল। কি করবো বাবা? একটা কথা আমি বলি বাবা, আমি যেহেতু ভূমিহীন, একটা ঘরের জন্য যদি ব্যবস্থা হয় তাহলে খুব ভালো হবে আমার। চাচা আসসালামু আলাইকুম। চাচা একটু আগে আসেন, এদিকে আসেন, এদিকে। আপনার বাসা কোথায়? মৌলাগাছ 7 নম্বর গোপীনাথপুর। 7 নাম্বার গোপীনাথপুর, ওটা কি ইউনিয়ন? হ্যাঁ, আর 7 নম্বর ইউনিয়ন। গ্রামের নাম? বিচ্ছিপাড়া। বিচ্ছিপাড়া। বিএসসি পাড়া। আপনার মনে হয় একটা পা নাই না? একটা পা নাই আমার। একটা পা নাই। আপনি এই ভ্যান কি আপনি নিজে করছেন? না, ভ্যান আমার সরকার থেকে দিয়েছে। সরকার থেকে দিচ্ছেন? মানে আপনি এখন চালা দিয়েছে, ওইটাতে 1 বছর 2 বছর। আর একটু আগে আসেন এদিকে, চাচা একটু আগে আসেন, একটু কষ্ট করে তারপর এদিকে আগে আসেন। হ্যাঁ, ওটা ব্যাটারি চালিত না? হ্যাঁ, ব্যাটারি। আপনার তো পা নাই, আপনি ব্যাটারি চালিত। আপনি গ্রামে গ্রামে ঘোরেন? হ্যাঁ, গ্রামে গ্রামে বিক্রি করি। আপনার ছেলে মেয়ে সন্তান? ছেলে 2টা, মেয়ে 3টা। মেয়ে একটা বড় আছে, আর এগুলা ছোট ছোট। বিয়ে শাদী একটারও হয়নি এখনো একটারও বিয়ে শাদী হয় নাই? ছেলে 2টারও বিয়ে শাদী হয় নাই? না না। তাহলে তো আপনি, আমি ভূমিহীন। আপনার কোনো জমি নাই? নাই। ভিটামাটি আপনি যেখানে বসবাস করেন সেখানে? ওখানে মাইসের। ওটাও মাইসের? আপনার মানে আপনি বর্তমান আপনার পরিবারের ভূমিহীন এবং আপনি মানে উপার্জনকারী, আপনি ভিক্ষাকারী, খাই আমি। হ্যাঁ, পরিবারে অন্য কেউ উপার্জন করে না? না, আমি একটা লোকে 8টা লোককে চালাই। 8টা লোককে চালান? হ্যাঁ, আমার পরিবার 2 জন, আমার মা ধরা 3 জন। আপনার মা বেঁচে আছে? হ্যাঁ, আল্লাহ রাখছে। আপনার বাবা? আমার মা স্টাফ করছিল তো, আমি চালাইতেছি। আপনার বাবা মরে গেছে? বাবা অনেক আগে মরে গেছে। আচ্ছা, আপনার নাম কি চাচা? আমার নাম বাচ্চু। বাচ্চু? বাচ্চু মিয়া। বাচ্চু। আপনার এটা করে আপনার ডেইলি কত টাকা ইনকাম আসছে? 250-300 টাকা আসে। এতে কি সংসার চলে? আল্লাহ চলে। আল্লাহ চলে। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন আল্লাহর উপর তাওয়াক্কুল, কতটা তাওয়াক্কুল হলে উনি আসলে 8 জন মানুষকে চালায়। এটা কিন্তু অনেক একটু টাফ হয়ে যায়। একজন মানুষ 8 জন মানুষকে চালায়, এটা আসলে একটু টাফ হয়ে যায়। তো উনি এই যে এটা ব্যাটারি চালিত বানাইছে। তো কখন বেরিয়েছেন চাচা? 9টার সময়। 9টার সময়। বাড়ি যান কখন? 3টা-4টার দিকে যাবো। 3টা-4টার দিকে বাড়ির দিকে রওনা দেন? এখানে চার্জ থাকে আপনার? থাকে। কয়টা ব্যাটারি এটার? 4টা ব্যাটারি। 4টা ব্যাটারি? 4টা। আপনি হাত দিয়ে চালান না? আগে হাত দিয়ে চালাইছিলাম, এখন ব্যাটারি দিয়ে চলে। ব্যাটারি দিয়ে? আচ্ছা, আপনার পা কি জন্ম থেকে এরকম না? এটা রিক্সা চালাইছিলাম তো, এবং ঢাকায় শিয়া মসজিদের সামনে 1 ট্রাক লাগে দিয়ে অ্যাক্সিডেন্ট করে দিয়ে চলে গেছে। মোহাম্মদপুর শিয়া মসজিদের সামনে ট্রাক অ্যাক্সিডেন্ট এটা হয়েছে? ট্রাক দিয়ে অ্যাক্সিডেন্ট করে থিয়া চলে গেছে, পালে গেছে। পরে ওখানে গ্যারেজে ছিলাম, হ্যাঁ, তারাই নিয়ে যায় মেডিকেলে, পা কাটি ফেলছে। ওখানে পা কেটে ফেলছে? একবারে কেটে ফেলছে। অনেক কষ্টদায়ক ব্যাপার, বড় দুঃখজনক। তারপর ওখান থেকে আপনি চলে আসছেন? পরে মেডিকেলে যখন ছিলাম আমি কান্না আসি গেল বাবা, আমার ভিতরটা ভাঙি দেয়, আমার কান্না আসি গেল। কি করবো বাবা? সকলে ওই হুজুরে আমাকে বাড়ি নিয়ে আসে। 1-2 বছর থাকিয়া আমি সরকারের কাছে আবেদন করি, একটা গাড়ি নিচ্ছি হাতে। সেই গাড়িটা হাতে চালাই। আচ্ছা আচ্ছা। চালাইয়া 2 বছর কষ্ট করি, বাচ্চা গরুকে মানুষ করছি, এবং গাড়ির ব্যাটারিও লাগাইছি। ব্যাটারি লাগে আল্লাহর রহমতে এখন চলতেছে ইনশাআল্লাহ। আল্লাহ আপনার উপর সহায় হোক। চলার মালিক আল্লাহ বাবা। আল্লাহ চলার মালিক, আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, অবশ্যই আল্লাহ চালাই দিবেন। আপনার বাড়ি যেহেতু লালদিঘি, বদরগঞ্জ থানার মধ্যে না? আমার বদরগঞ্জ থানা। বদরগঞ্জ থাকা গোপীনাথপুর আমার। ওটাকে গোপীনাথপুর বাসটারি ধরে না? হ্যাঁ, আমার ওয়ার্ড হলো 5 নম্বর ওয়ার্ড। 5 নম্বর ওয়ার্ড। আপনার নাম? বাচ্চু? বাচ্চু। আমার বাবার নাম মুজিবুর রহমান। আমার কাছ থেকে যে সামান্য পরিমাণ আমি কিছু অর্থ আপনাকে দিব। হ্যাঁ, 1 2
3 4 5 6 তো সেকেন্ড জানতে এনে কত টাকা আছে জানতে? আলহামদুলিল্লাহ। এনে দেখেন কত টাকা আছে দেখি, গনেন। আশি, 90, 100। আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। আর একটা কথা আমি বলি বাবা, বলেন, আমি বলেন। যেহেতু ভূমিহীন, একটা ঘরের জন্য যদি ব্যবস্থা হয় এটা হলে খুব ভালো হবে আমার। তো আমার দর্শক এখানে দেখতেছে, কেউ যদি এরকম সহায়ক ব্যক্তি থাকে অবশ্যই আপনি ইনশাল্লাহ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন তার হায়াত দারাজ করে।